আমরা কোনো পরাশক্তি, দেশি শক্তি, কোনো শক্তির কাছে আমরা মাথা নত করি না। কারণ আমরা বিশ্বাস করি কোনো মুমিন যেই কপাল আল্লাহর কাছে নোয়ায় সেই কপাল কারো কাছে নোয়াতে পারে না। আমরা আল্লাহর কাছে আজকে আমাদের সবচেয়ে বড় পাওনার অংশটি হবে, আমাদের সফলতার জায়গাটি হবে যদি আমরা রমাদান যেরকম একটি মাস 12টি মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেল, শুধুমাত্র আল্লাহ তাআলা রমাদানে কোরআন নাজিল করেছেন। আবার এখানে শবে কদর এই রাত্রিটি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল, শুধু এই রাত্রিতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তাহলে মাস যদি সেরা হয় কোরআনের কারণে, রাত যদি 1000 মাসের চাইতে সেরা হয় কোরআনের কারণে, আমরা সেই যদি কোরআনকে ধারণ করি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকেও সম্মান, ইজ্জতে, মর্যাদায়, দুনিয়ার সেরা মর্যাদায় আমি তোমাদেরকে রূপান্তরিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ধরতে হবে এই কোরআনকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর জন্য এক একটা মুজিজা ছিল। তারা কেউ পাখিকে উড়িয়ে দিতে পারতেন, লোহাকে এরকম নরম করে গলিয়ে দিতে পারতেন, অনেক কিছু তাদের মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুজিজা আল্লাহর পক্ষ থেকে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আনটিল ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, পৃথিবীর যত কিছু ঘটবে সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিগ ব্যাং থিওরির কথা এখানে আছে, ডিএনএ তত্ত্বের কথা এখানে আছে, এখানে লেটেস্ট আবিষ্কার ফিঙ্গারপ্রিন্টের কথা এখানে আছে, এখানে চোখের রেটিনার কথা আল্লাহ তাআলা বলেছেন। পৃথিবীর যত লেটেস্ট কিছু আসবে বিজ্ঞান বলবে দিস ইজ দ্য নিউ ক্রিয়েশন অ্যান্ড ইনভেনশন, আর কোরআন বলবে যে না, এটি আমার এই গ্রন্থে আর 1450 বছর আগেই বর্ণনা করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনই আমাদের মুক্তির পথ। সেই কোরআনকে যদি আমরা ধরতে পারি, সেই কোরআনের আলোকে যদি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা যদি সেই কোরআনের আলোকে, আমরা সেই কোরআনকে যদি বুঝি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ আগে ফরজ করেন নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য আগে রোজার বিধান দেন নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য আগে অন্য কোনো আয়াত নাজিল করেন নাই, বরং আমাদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ফার্স্ট সেন্ডিং আয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু দুর্ভাগ্য এই মানবতার জন্য আজকে আমরা সব বুঝি কোরআন ছাড়া। আজকে আমরা সব থিওরি জানি, লেটেস্ট আবিষ্কার বুঝি, বিজ্ঞান বুঝি, জ্ঞান বিজ্ঞান সব জানি, কিন্তু সূরা ফাতিহা অনেক বড় বড় শিক্ষিত মানুষকে বলতে দিলে তার ঘাম বের হয়। সব জানে। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো, পৃথিবীর সব বিজ্ঞান, পৃথিবীর সব জ্ঞান এখানে এসে স্থমিত হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আজকের হাফেজে কোরআনরা আমাদের জন্য তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। 6 বছর 4 বছর কোনো কিছু বাবা মার নামও ঠিক মতো জানে না, বলছে মহাগ্রন্থ আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সে গোটাটাই মুখস্থ পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দিস ইজ দ্য গ্রেট মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য লেটেস্ট ইনভেনশন অ্যান্ড ক্রিয়েশন, যা তোমরা খুঁজবা এখানে সব পাবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই যে 5 আগস্ট এখানে হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এটা সূরা তাওবার 14 নম্বর আয়াতে অনেক আগে বলে দিয়েছে যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে, কারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো, তোমাদের সামর্থ্যের মাধ্যমে তোমরা বিজয়ী হবে না। ওয়ায়ুখজিহিম, তোমাদের হাতেই আমি তাদেরকে পর্যদস্ত অপমানিত করব। ওয়ায়ানসুরাকুম, তোমাদেরকে সাহায্য করব। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আর এই নিরস্ত্র, এই নিরীহ, এই জীবন দিতে দিতে মানুষগুলোকে আমি যখন বিজয় দান করব, তখন তোমরা সবাই আবেগ আপ্লুত হয়ে মুমিনরা কেঁদে ফেলবে যে আল্লাহ এত বড় শক্তির বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয়ী দাও। এই জন্য নামাজের ওয়াক্ত ছিল না সেই সময়, কিন্তু এই ফ্যাসিস্টদের পতনের পর বাংলার জমিনে কোটি কোটি মানুষ আল্লাহকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। কেন হয়েছে?
ওই আমার প্রিয় ভাই টুটুল হাওলাদার বের হয়েছে, আমার প্রিয় ভাই ওই চৌখাড়া রিক্সাওয়ালা বের হয়েছে, আমার মিরপুরের সেই প্রিয় ভাই আসরের নামাজ পড়ে স্ত্রীকে বলে গেছে যার হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। ওই আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার একদিন 2 দিন রাস্তায় যাচ্ছে, স্ত্রী বলছেন যে দেখো 3টি সন্তান আমাদের, যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে। বলছে আমার স্বামী যেদিন শেষ বিদায় নিয়ে শাহাদাতের জন্য রাজপথে নেমে যান, সেদিন আমার স্বামী আমাকে বললেন, হে আমার স্ত্রী, আমি দেখলাম যে দুনিয়ার সকল সৃষ্টির রেজেকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। আমি টুটুল যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার খাওয়ানোর ব্যবস্থাও সে আল্লাহই করবে, সে আল্লাহই করবে। এই বিশ্বাস আস্থা যাদের ছিল তারাই কিন্তু এই বিজয় নিয়ে এসছে। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যেও এই হতদরিদ্র এই বেলাল, খাব্বাব, খুবাইবরা বিজয় নিয়ে এসেছেন। নির্যাতনের পর নির্যাতন ভোগ করেছেন। খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু খুবাইবের মুখ থেকে হাসি যায় নাই। খাব্বাবের শরীরে আগুনের কয়লা আঙ্গার ঢেলে দেয়া হয়েছে, কিন্তু খাব্বাবের নির্যাতনের চিহ্ন তাকে এই পথে টিকিয়ে থাকার থেকে, অগ্রসরমান থেকে বিরত রাখতে পারে। বাংলাদেশ জামাত ইসলাম বিগত দিনে এই জমিনে অনেক মানুষেরা অনেক ধরনের আপোষ করেছে, অনেক রপা করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা, এই আন্দোলনের নেতৃবৃন্দ, আমরা এক আল্লাহর উপরে যে ঈমান এনেছিলাম 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত আমরা কোনো পরাশক্তি, দেশি শক্তি, কোনো শক্তির কাছে আমরা মাথা নত করি না। কারণ আমরা বিশ্বাস করি কোন মুমিন যেই কপাল আল্লাহর কাছে নোয়ায় সেই কপাল কারো কাছে নোয়াতে পারে। এই জন্যে সম্মানিত ভাইয়েরা আমার, এই জমিনে দ্বীনের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ।